নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সরস্বতী পুজো তো চলেই এসছে, আর এই শীতে নানা রকম সবজি দিয়ে কিন্তু সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ি তৈরি করা হয় এবং খেতে কিন্তু একেবারে অন্যরকম লাগে। আসুন দেখে নিন শীতের সবজি দিয়ে সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ি রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভোগের খিচুড়ি তৈরি করার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি মুগের ডাল, গোবিন্দভোগ চাল, আর কিছু সবজি রেডি করে নিয়েছি কড়াইশুঁটি, গাজর নিয়েছি ছোট টুকরো করে নিয়েছি কুমড়ো, আলু ও ফুলকপি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। অপরদিকে একটা কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো উঠিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নেব। এই ভোগের খিচুড়ি বাঙালিদের পছন্দের একটা খাবার বলতে পারেন, বাঙালিরা খুব পছন্দ করে ভোগের খিচুড়িটা। ফুলকপিগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু, কুমড়ো ও গাজর একসাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে নেড়ে চেড়ে এই সবজিগুলো লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না, একটু লালচে কালার হয়ে আসলে নামিয়ে নেবেন। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে খুব গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। ফোড়ন থেকে গন্ধ ছাড়লে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা কিন্তু এখানে টমেটোটা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর নাড়তে নাড়তে খুব ভালো করে কষিয়ে নেব, আদা থেকে কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে টমেটোটাও কিন্তু গলে নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম কাজু ও কিশমিশ। আরও কিছুক্ষণ নাড়তে নাড়তে একটু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা এই ভোগের খিচুড়িতে আরও একটা জিনিস ব্যবহার করতে পারেন, নারকেল কুচি। নারকেলটা ছোট ছোট টুকরো করে কেটে একটু আলাদা করে ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দেবে, ওটাও খুব ভালো লাগে। আমি আর এখানে নারকেলটা ব্যবহার করলাম না। চাল দেওয়ার পর কিন্তু আমি এখানে ডালটাও অ্যাড করে দিয়েছি। ডালটা আলাদা করে ভেজে নিয়েছি, সেটা আপনাদের দেখালাম না। ডালটা আপনারা ভেজে নেবেন। চাল ও ডাল মশলার সাথে দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। একটা পাক চলে এসছে, মানে কড়াই থেকে পুরো ছেড়ে আসছে। সেই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো জল দেওয়ার পর জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। জলটা ফুটতে শুরু করেছে, জলটা ফুটে এসে এই সময় দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে এবার খুব ভালো করে ফুটতে দেব। এই ভোগের খিচুড়ি তৈরি করার কিন্তু অনেক নিয়মকানুন আছে, কথা বলা যায় না, মুখে গামছা বাঁধতে হয়। আমি তো এটা খাওয়ার জন্য করলাম এবং আপনাদের দেখানোর জন্যে। আপনারা যখন পুজো করবেন এইভাবে একবার ভোগের খিচুড়ি তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। এদিকে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে ও দুটো শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। দেখুন খিচুড়িটা প্রায় তৈরি হয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, আর যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি সেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি যে ভাজা মশলাটা তৈরি করে খিচুড়িতে দিলাম, আপনারাও যখন খিচুড়ি তৈরি করবেন তখন দেবেন, দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসে আর খুব ভালো লাগে খেতে। এবং সবশেষে 1 চামচ ওপর থেকে ঘি ছড়িয়ে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই শীতের নানান রকম সবজি দিয়ে ভোগের খিচুড়ি। এবার আপনারাও খুব সহজেই পুজোর ভোগের খিচুড়ি তৈরি করে ফেলুন, আর একবার এইভাবে তৈরি করে দেখুন, আশা রাখছি খুব ভালো হবে এবং আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আজকের এই ভোগের খিচুড়ি রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।